রবীন্দ্রনাথ ও সাম্প্রদায়িকতার সংশয়, একটি নির্মোহ পুনঃপাঠ। বাংলা সাহিত্যের গগনচুম্বী মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিসম্ভার যেমন বিশাল, তাঁকে ঘিরে বিতর্কের আবর্ত তেমনি দীর্ঘ। বিশেষত আধুনিক সমালোচনায় প্রায়ই একটি প্রশ্ন উত্থাপিত হয়, রবীন্দ্রনাথ কি তার সাহিত্যে কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতি বিমুখ ছিলেন, কিংবা তার লেখায় কি প্রচ্ছন্ন কোনো সাম্প্রদায়িক সুর ধ্বনিত হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তথাকথিত কৃত্রিম সংজ্ঞার বাইরে গিয়ে ইতিহাসের ধুলো মাখা পথ আর সাহিত্যের গুড় রসায়ন বুঝতে হবে। জমিদারি সত্তা বনাম সাহিত্যিক সত্য। রবীন্দ্রনাথের সীমাবদ্ধতা নিয়ে আলোচনার কেন্দ্রে থাকে তার সামাজিক অবস্থান। তিনি ছিলেন এক সামন্ততান্ত্রিক ভূস্বামী পরিবারের সন্তান। পূর্ববঙ্গের সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ ছিল মূলত খাজনা আদায়কারী আর প্রজার। ফলে তার শুরুর দিকের গল্প উপন্যাসে ব্রাত্যজন বা নিম্নবর্গের জীবন যেভাবে চিত্রিত হয়েছে তা অনেক সময় বাইরে থেকে দেখা বলে মনে হতে পারে। সমালোচকদের মতে তার সৃষ্ট মুসলিম চরিত্রগুলো, যেমন কাবুলিওয়ালার রহমত, অত্যন্ত মানবিক হলেও তারা মূলধারার সামাজিক কাঠামোয় ব্রাত্যই থেকে গেছে। এখানে আড়াল করা বা অবজ্ঞার চেয়েও বড় সত্য হল তৎকালীন উচ্চবর্ণীয় হিন্দু সমাজের সেই অস্পৃশ্যতার দেয়াল, যা রবীন্দ্রনাথের মতো সংবেদনশীল মানুষও হয়তো তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ ভাঙতে পারেননি। বঙ্গভঙ্গ ও রাজনৈতিক দোদুল্যমানতা। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথের ভূমিকা ছিল মূলত রাখি বন্ধন ও মিলনের গান গাওয়া। কিন্তু এই আন্দোলনের অন্তঃস্রোতে যে হিন্দু পুনর্জাগরণবাদী সুর ছিল তা তৎকালীন পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজকে কিছুটা শঙ্কিত করেছিল। কবি যখন গেয়ে ওঠেন বাংলার মাটি বাংলার জল, তখন সেই ঐক্যের আহ্বানে কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাটি কোথাও যেন গৌণ হয়ে পড়েছিল। তবে মনে রাখা প্রয়োজন, রবীন্দ্রনাথই প্রথম ব্যক্তি যিনি পরবর্তীতে উপলব্ধি করেছিলেন যে হিন্দু মুসলমানের বিচ্ছেদ কেবল ব্রিটিশদের চক্রান্ত নয়, বরং আমাদের দীর্ঘদিনের সামাজিক অনাচার আর অবহেলার ফল। গোরা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক মহাকাব্যিক জবাব। রবীন্দ্রনাথের ওপর সাম্প্রদায়িকতার তকমা দেওয়ার আগে তার গোরা উপন্যাসটি পাঠ করা বাধ্যতামূলক। এখানে তিনি দেখিয়েছেন যে উগ্র হিন্দুত্ববাদ বা কোনো বিশেষ ধর্মীয় গোঁড়ামি মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না। গোরার মতো কট্টরপন্থী চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে ধর্মীয় সংকীর্ণতার খোলস ভেঙে বৃহত্তর মানবতাবাদের দিকেই যাত্রার ইঙ্গিত দিয়েছেন। তার কাছে ভারতবর্ষ ছিল এক মহামানবের সাগরতীর, যেখানে লীন হয়ে যাবে সব বিভেদ। সাহিত্যের ভাষা ও আড়াল। রবীন্দ্রনাথের ভাষা আভিজাত্যের ও মরমী দর্শনের। তার উপন্যাসে বা ছোট গল্পে যখন আমরা ব্রাত্য মুসলিম বা অন্তজ শ্রেণীর দেখা পাই না, তখন তা কি সাম্প্রদায়িকতা, নাকি সেটা ছিল কবির নিজের সীমাবদ্ধতার এক সতত স্বীকারোক্তি? তিনি নিজেও ঐকতান কবিতায় আক্ষেপ করে লিখেছিলেন, কৃষাণের জীবনের শরিক যে জন, সেই সত্য শ্বেত বার্তায় আমি আছি তার অপেক্ষায়। অর্থাৎ তিনি জানতেন তার বাঁশি সবার সুর বাজাতে পারেনি। এই না পারার বেদনাকে কি আমরা সাম্প্রদায়িক আড়াল বলতে পারি, নাকি একে একজন মহান শিল্পীর বিনয় ও সীমাবদ্ধতার সত্য ভাষণ হিসেবে দেখব? মানবিক শৈলীর বিচার। রবীন্দ্রনাথকে কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে বাঁধা অসম্ভব। তার আধ্যাত্মিকতা উপনিষদীয় হলেও তা মূলত সার্বজনীন। তিনি যখন মুসলমানির গল্প লিখছেন জীবনের শেষ প্রান্তে এসে, তখন সেখানে দেখা যায় এক অন্য রবীন্দ্রনাথকে। সেখানে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি দেখিয়েছেন মানুষের মনুষ্যত্বই শেষ কথা। হাবিবা যখন কমলাকে আশ্রয় দেয়, তখন সেখানে কোনো শাস্ত্র কাজ করে না, কাজ করে কেবল প্রগাঢ় মানবিক মমতা।
রবীন্দ্রনাথের সাহিত্যে যে আড়ালের কথা বলা হয় তা আসলে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বরং তা ছিল তৎকালীন সময়ের সামাজিক বিন্যাস আর কবির নিজস্ব রুচি ও পরিবেশের এক অনিচ্ছাকৃত দূরত্ব। কিন্তু সেই দূরত্ব ঘুচিয়ে দেওয়ার জন্য তার যে নিরন্তর মানসিক সংগ্রাম, তার প্রবন্ধে, চিঠিপত্রে এবং শেষ জীবনের কবিতায় তা প্রমাণ করে যে রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত কোনো সম্প্রদায়ের নন, তিনি ছিলেন নিখিল মানবের। যারা তাকে সাম্প্রদায়িকতার কাঠগড়ায় দাঁড় করাতে চান তারা হয়তো তার বিশালত্বের কেবল একটি ছোট অংশকেই দেখছেন। রবীন্দ্রনাথের সাহিত্য এক প্রবহমান নদী, যার তলদেশে পলি জমে থাকতে পারে, কিন্তু তার উপরিভাগের জলধারা সবসময় ছিল মালিন্যমুক্ত ও সবার জন্য উন্মুক্ত।